হরে কৃষ্ণ। বিহারীজি অর্থাৎ বানকে বিহারীজি, তিনি সর্বদা লীলাময়। তিনি ভক্তদের সঙ্গে মধুর রসে ভরা ও আনন্দদায়ক লীলা করতে খুবই পছন্দ করেন। তিনি ভক্তদের খুবই ভালোবাসেন এবং তাদের কষ্ট সহ্য করতে পারেন না। তিনি ভক্তদের বিপদ থেকে সর্বদা রক্ষা করেন। এরকমই একটি লীলা হলো বিহারীজির এক ভক্ত, যিনি রাতে বৃন্দাবন থেকে নিজ গৃহে প্রস্থান করছিলেন। অনেক ক্লান্ত থাকার পর সেই ভক্তটি হাইওয়ে রাস্তায় গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিল। এরপর দিন সকালে উনি এবং তার পরিবার তাদের গাড়ির সিটে সুস্থ অবস্থায় আবিষ্কার করলো। এটি কিভাবে সম্ভব? এই অদ্ভুত সত্য লীলাটি শোনার পর আপনার গায়ের লোম শিহরিত হবে। তাহলে চলুন আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে, আপনার কমেন্ট বক্সে অবশ্যই জয় বানকে বিহারীজি লিখবেন। গোপাল কৃষ্ণ প্রভুজি বানকে বিহারীজির পরম ভক্ত। তার বিহারীজি ছাড়া আর কিছুই ভালো লাগে না। তাই তিনি সমস্ত কাজ সম্পূর্ণ করে মাসের 2-3 দিনের জন্য বিহারীজিকে দর্শন করতে বৃন্দাবনে আসেন। তিনি তার পরিবারকে সঙ্গে নিয়ে বৃন্দাবন পরিক্রমা করার জন্য এবং বানকে বিহারীজিকে দর্শন করার জন্য সেই আগ্রা থেকে বৃন্দাবন চলে আসেন। আগ্রা বৃন্দাবন থেকে বেশি দূরে না হওয়ায় তাদের আসতে খুব বেশি সমস্যা হতো না। প্রতিবারের মতো এবারও তিনি তার পরিবার নিয়ে বানকে বিহারীজিকে দর্শন করার জন্য বৃন্দাবনের দিকে প্রস্থান করলেন। তারা বৃন্দাবনে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়। তাই তারা বানকে বিহারীজিকে দর্শন করে পরিকল্পনা করে সকালে পায়ে হেঁটে বৃন্দাবন পরিক্রমা করবে এবং বিকেলে প্রসাদ গ্রহণ করে বানকে বিহারীজিকে দর্শন করে আবার নিজ বাড়িতে ফিরে আসবে। সেই কথা মতোই সকালে খুব ভোরে তারা বৃন্দাবন পরিক্রমার জন্য প্রস্থান করলেন এবং বৃন্দাবন পরিক্রমা শেষে তারা দুপুরে প্রসাদ গ্রহণ করলেন আর সন্ধ্যায় বানকে বিহারীজিকে দর্শন করতে গেলেন। সন্ধ্যায় যখন তারা বানকে বিহারীজিকে দর্শন করতে গেলেন তখন তারা বানকে বিহারীর রূপ থেকে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে তারা বুঝতেই পারলেন না কখন সন্ধ্যা হয়ে গিয়েছে। হঠাৎ যখন তাদের ধ্যান ভাঙলো তা বুঝতে পারলো অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে। তাই তারা আর দেরি না করে সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি এবং তার পরিবার গাড়িতে উঠতে বসলেন এবং গোপাল কৃষ্ণ প্রভুজি গাড়ি চালাতে লাগলেন। সারাদিনের ক্লান্তি যেন তাদেরকে সব দিক থেকে ঘিরে ধরেছিল। তাই গোপাল কৃষ্ণ প্রভুজির স্ত্রী এবং তার পুত্ররা কিছু দূর যাওয়ার পর গাড়িতেই ঘুমিয়ে পড়লো। আর গোপাল কৃষ্ণ প্রভুজি যেহেতু গাড়ি চালাচ্ছিল তাই তিনি কিছুটা জেগেছিলেন। তিনিও অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল। অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পর তিনি আর নিজেকে সজাগ রাখতে পারলেন না। তিনি বারবার ঘুমের দেশে ঢলে পড়তে লাগলেন। আর এভাবে যদি ঘুমিয়ে গাড়ি চালানো হয় বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। তাই তিনি বারবার ভয়ে ঘুম থেকে বারবার জেগে উঠছিল আর তার ঘুম ঘুম চোখে গাড়ি চালাতেও সমস্যা হচ্ছিল। তার এই অবস্থা দেখে তিনি বুঝতে পারলো তাদের কোনো বিপদ হতে পারে। তাই তিনি মনে মনে বানকে বিহারীজিকে স্মরণ করে বলতে লাগলেন, হে প্রভু, সবকিছু আপনারই হাতে, আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। আবারও কিছুক্ষণ গাড়ি চালানোর পর তিনি যে কখন ঘুমিয়ে পড়লেন তিনি নিজেও জানতে পারলেন না। কিছুক্ষণ পর যখন আকস্মিক ধাক্কায় তার ঘুম ভাঙলো, তিনি জেগে উঠে দেখলেন তার সবাই ঘরে পৌঁছে গেছেন। হঠাৎ করে তার এভাবে ঘরে পৌঁছে যাওয়ায় তিনি কিছুটা আশ্চর্যিত হলেন। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে তারা সুস্থ অবস্থায় ঘরে পৌঁছে গেলেন, কারণ তিনি তো ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় তিনি হঠাৎ বুঝতে পারলেন তার হাতের পাশে আরো একটি হাতের স্পর্শ। তখন তার আর বুঝতে অসুবিধা হলো না এই হাতের স্পর্শটা কার হতে পারে। তিনি বুঝতে পারলেন বানকে বিহারীজি তাদেরকে এই বড়সড় বিপদ থেকে রক্ষা করেছেন। তারপর তিনি তার পরিবারকে এই বিষয়টি জানালেন। তখন তার পরিবার এই বিষয়টি শুনে তাদের ওপর বানকে বিহারীজির এত কৃপা দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। বিহারীজি তার ভক্তদের কতটা ভালোবাসেন তা বলে বোঝা যাবে না। আমরা ভগবানকে যদি মন থেকে ভালোবাসি এবং বিশ্বাস করি তাহলে ভগবান অবশ্যই সর্বদা আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন এবং সর্বদা আমাদের সঙ্গে থাকবে। ভক্তদের উচিত ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসা এবং
বিশ্বাস করা, তাহলে ভগবান কখনোই তার ভক্তের বিপদ থেকে রক্ষা না করে মুখ ফিরিয়ে থাকবেন না। ঈশ্বর এতটা করুণাময় যে তিনি তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দিয়ে থাকেন। আপনার শুধু ভগবানকে বলতে হবে, হে প্রভু, তুমি সবকিছু সামলে নিও। তাহলে দেখবেন ভগবান সত্যি আপনার সকল বিপদ অনায়াসে দূর করে দিয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। হরে কৃষ্ণ।